আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কালকে তোমাদের এসএসসি সেকেন্ড পেপার পরীক্ষা। কিছু আমার স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছে, স্যার 3 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ সাবস্টিটিউশন টেবিলে আমরা যদি সেন্টেন্সের ধারাবাহিকতা রক্ষা না করি সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে আমি তোমাদের একটু দেখাচ্ছি। আমি একটা টেস্ট পেপার নিয়েছি, মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ঢাকার একটি প্রশ্ন। সেখানে একটি টেস্ট পেপারের উত্তর এখানে আছে। আমি এই আনসারটাতে কি প্রবলেম আছে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে প্রথমে, ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার। মানুষ স্বভাবতই একটু কৌতূহলী। নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই ইজ হিজ কিউরিয়াসিটি। এই হিজটা আসলে কাকে বোঝাচ্ছে? এই ম্যানকে বোঝাচ্ছে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, পরের ঠিক লাইনটা কি বলেছে? হি ওয়ান্টস টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড। চমৎকার। সে বিভিন্ন জিনিস, পৃথিবীর বিভিন্ন জিনিস জানতে চায়। তারপরে সে কি বললো? ইট। ইটটা আসলে কি? ঠিক আগের লাইনে আমাদের নিউজ পেপার সম্পর্কে কোনো কিন্তু ইনফরমেশন আমরা পাচ্ছি না। আমরা ওয়ার্ল্ড একটা নাউন পাচ্ছি, যেটা ইট দ্বারা, ইট যার প্রোনাউন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ডটা এখানে বোঝাচ্ছে না। ওয়ার্ল্ড শোজ আস আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর তো হতে পারে না। অর্থাৎ এই ইট দিয়ে নিশ্চয়ই নিউজ পেপারকে বোঝাচ্ছে। কিন্তু দেখো, ঠিক আগের লাইনে নিউজ পেপারের কোনো ইনফরমেশন নেই। সেক্ষেত্রে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এই সেন্টেন্সের যে সিকোয়েন্সটা, এটি ভুল। এটা হয়ে যাচ্ছে প্রোনাউন রেফারেন্সের জায়গা থেকে ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এই 4 নম্বর সেন্টেন্সটা আমরা 3 নম্বর সেন্টেন্সে দিয়ে দিব। অর্থাৎ, নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই ইজ কিউরিয়াসিটি। ইট শোজ আস দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর। ঠিক আছে? আর এই যে 3 নম্বর, এটা হচ্ছে আমরা নিয়ে নেব 3 নম্বর। অর্থাৎ, ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, হি ওয়ান্টস টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে ম্যানের প্রোনাউনটা হচ্ছে হি। তাহলে আমাদের একের পরে আমাদের 3 নম্বর লাইনটা আনতে হবে। অর্থাৎ 3 নম্বর লাইনটি 2 নম্বর লাইনে চলে যাবে এবং 2 নম্বর লাইন নিউজ পেপারের পরের লাইনটি হবে ইট। এই সিকোয়েন্সটি যদি আমরা মেনটেন না করি, তাহলে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী প্রোনাউন রেফারেন্সিং এর জায়গা থেকে ভুল হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার বোর্ডে কি আমরা নাম্বার পাবো? হ্যাঁ, বোর্ডে যদি টিচার দয়াবান হন তোমাকে নাম্বার দিতে পারে, কিন্তু কেউ যদি পারফেক্ট গ্রামার মেনটেন করেন তাহলে এই দুটি লাইন কাটা যাবে। বুঝতে পেরেছো? আশা করি সবাই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।